যদি কি সুবহানাল্লাহ বলবেন না? যদি দান করার তৌফিক না থাকে অন্তত ঘাম জড়িয়ে হলেও সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে হলেও সহযোগিতা করবেন, একটা বস্তা আগায়া দিয়া হলেও সহযোগিতা করবেন। কারণ এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। নামটা বলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর বড় করে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? এই যে তামিল ফেসবুকে অনলাইনে অফলাইনে খুব পরিচিত, কিন্তু আমি যখন চলে যাব পক্ষ বিপক্ষ সবাই সমবেদনা জ্ঞাপন করবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। 3 দিন পর্যন্ত ফেসবুকটা মোটামুটি একদম টাইম লেগে থাকবে। 4 দিনের মাথায় এটা ফেসবুক থেকে হারিয়ে যাবে। এমনকি শুধু তাই নয়, আমার পরিবারের যারা আপন আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার পরিবার আছে, দিন যতই যাবে তারা আমাকে ভুলে যাবে। তা আসুন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা আল্লাহর সাথে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, মাটির উপরে চইলা সন্ত্রাসী কইরা, মাটির উপরে চইলা নেশা কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক যাবে? এই জন্য যা কিছু করবেন এই মাটির উপরে আপনি যা করবেন আপনি এই হিসাবটুকু হাসরের মাঠে আপনি বুঝ নেবেন। এই জন্য মাটির উপরে থেকে যদি নামাজ পড়েন, মাটির উপরে থেকে যদি রোজা রাখেন, মাটির উপরে থেকে যদি আল্লাহর ইবাদত করেন, নবীর মহব্বত করেন, আউলিয়া কেরামের সোহবতে যান, মা বাবার খেদমত করেন, দান করেন, ভালো কাজ করেন, কবরে যাওয়ার পর যেই কবরে আপনি যদি সুখে থাকেন সুখের ভাগ কেউ নেবে না। যেই কবরে যাওয়ার পর আপনি যদি দুঃখে থাকেন দুঃখের ভাগ কেউ নেবে না। যদি এই দুনিয়ায় ভালো কাজ করতে পারেন কবরে যাওয়ার পরে কেউ আপনাকে মনে রাখুক আর কেউ আপনাকে মনে না রাখুক, কেউ আপনার কবরের পাশে যাক, কেউ আপনার কবর পাশে না যাক, কেউ আপনাকে স্মরণ করুক, কেউ আপনাকে স্মরণ না করুক, আপনার জিম্মাদারিত্ব আল্লাহর হাতে। কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবেন। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, অনুরোধ করে বলবো শুধুমাত্র তাই নয়, আপনি যদি কবরে যাবেন আপনি কি মনে করেন কবর এমনি করে থাকবেন না। আল্লাহ পাক আপনার মাঝে এমন একটা ঘুম দিবে কিয়ামত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ফু দেওয়ার পর আপনি বলবেন আহারে এইমাত্র ঘুমালাম, কে আমার ঘুমটা ভাঙলো। আসলে আপনারা বলুন, এইমাত্র ঘুমিয়েছেন নাকি 20 বছর পার হয়ে গেছে? এত বছর পার হওয়ার পর সে টেরই পাই না। তাই তো এমন একটা ঘুমের দরকার। কথা কম ঠিক না বেঠিক? যে ঘুম ঘুমালে আপনাকে আগামী স্পর্শ করবে না, আপনি দুনিয়ার কোনো টেনশন নাই, আপনি কবরের জিন্দেগির টেনশন নাই। আবার এর থেকে আরো বেশি মাস্তানি আছে কবরের ভিতরে। এক শ্রেণীর মানুষ তো ঘুমায় থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, তার কোনো খবর থাকবে না। এর থেকে আরো মাস্তান আছে যে কিয়ামত পর্যন্ত সে মন চাইলে ঘুমাইবে, মন চাইলে ঘুরবে, মন চাইলে রুহানি ভাবে এখানে যাবে, রুহানি ভাবে ওখানে যাবে, রুহানি ভাবে অনেক দূরে যাবে, ঘুরতে থাকবে। মাঝে মাঝে কবরে নামাজ পড়বে, মাঝে মাঝে কবরে কোরআন তেলাওয়াত করবে, আবার মাঝে মাঝে সজাগ থাকবে, মাঝে মাঝে ঘুরবে, আবার মাঝে মাঝে ঘুমাবে। এখন বলবেন তাহির হুজুর ওরা কারা? তারা কবরের ভিতরে গেলে নামাজও পড়ে। এরা আমার মতন আপনার মতো শুধু ইমানদার বান্দা হয়ে ঘুমানোর যোগ্যতা অর্জন করে নাই, এরা দুনিয়া থাকতে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আরে শুধুমাত্র তাই নয়, এরা কবরের ভিতরে শুধুমাত্র ঘুমায় এমন না, আবার আরেকটা মাস্তানি আছে, তারা কবরের ভিতরে গেলে শুধু ঘুমাবে না, শুধুমাত্র ঘোরাফেরা করবে না, এদের আরেকটা মাস্তানি হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসবে। এখন প্রশ্ন করবেন হুজুর আমিও তো বান্দা, এরাও তো বান্দা, এক বান্দা জান্নাতি খাবার পায়, আরেক বান্দা কবরে ঘুমাইয়া থাকে, আরেক বান্দা কবরে ঘোরাফেরা করে, আরেক বান্দা কবরে নামাজ পড়ে। এরা কারা? আর আল্লাহর পক্ষ থেকে যারা জান্নাতের খাবার খায় ওরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো তারা
যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা হল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা হল ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জন্য, যারা হকের জন্য, যারা নবীর জন্য, যারা ইসলামের জন্য নিজের তাজা রক্ত ইসলামের জন্য রাজপথে নিজের জীবনের রক্তকে বিসর্জন দিয়েছে, কুরবানি দিয়েছে। এই জন্য তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবার পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সিয়া সাহেব মদিনা বাদিনা সিকো বাদিনা, পীর মুফতি গিয়াসউদ্দিন আজমিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তিনটা ক্লাস বললাম। 1 নম্বর ক্লাস ঘুমিয়ে থাকবে, 2 নম্বর ক্লাস ঘোরাফেরা করবে, নামাজ পড়বে, 3 নম্বর ক্লাস আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে। আপনিও তো বান্দা, আমিও তো বান্দা। ও শাহজালাল, ও শাহিন শেষির কোটি, আপনি চলে যাওয়ার পরে আপনার জিকির কেন চলে? আপনি চলে যাওয়ার পরে আপনার জিয়ারত কেন চলে? আপনি চলে যাওয়ার পরে আর সেগুলো কেন এত ফানা? আপনি চলে যাওয়ার পরে ও শাহিন শেষির কোটি, আপনি চলে যাওয়ার পরে কেন এত মানুষ এত দিবানা? তিনি বলেন, আমি আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি। এই জন্যই রন্ধ্রে রন্ধ্রে পাগলগুলো আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে হলো এই প্রতিষ্ঠান জিন্দা, সায়েন্সের সিকিউরিটি আওলাদ রাসূলদের রূহানি নাজার এই প্রতিষ্ঠানের মধ্যে আছে না নাই? এই জন্য ভাইরা আমার, এখন হয়তো টের পাইতেছেন না। আরে আমি তো নগণ্য বক্তা, আরে আমি তো একজন নালায়েক বক্তা, আমি তো অযোগ্য বক্তা। আমাকে প্রতি বছর এখানে নিয়ে আসে, দেখেন না কি হয়। এই প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাবে, এই প্রতিষ্ঠান যখন উঠে যাবে, শুধুমাত্র আমি কেন, এই মাদ্রাসা থেকে তাহিনী পড়তে হবে, এই মাদ্রাসা থেকে আশিকি পড়তে হবে। ঠিক কি না বলেন? এই মাদ্রাসা থেকে হবে ইনশাআল্লাহ, বলেন না কেন? আরে আজকে রূপগঞ্জের জমিনে মাঝিনা নদীর পার আমি প্রতি বছর আসি, হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনতে আসেন। আমার কি মনে চাই না মাঝিনা পুকুর পরে একটা সন্তান আমার এলাকার দিতাম? আমার কি মনে চাই না যে এলাকার একটা ছেলে আমার দেশটাকে কাঁপাবে এমন একটা সন্তান আপনি বানান না? ঘরের মধ্যে এই আপনাকে খাওয়াই দিবে না, আপনাকে চেষ্টা করতে হবে। মান যাত্রা ওয়াদাদা, এমনি আমি হয় নাই। আর আমি তো সেই বক্তা, যেই বক্তা 2005 সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভই আমি চলে গেছি দাউদকান্দি। সেখানে 9 বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি। সেখান থেকে 13 সালে সহকারী নিবন্ধন, 14 সালে প্রবাসকের নিবন্ধন, এরপরে আবার 13 সালে সহকারী চাকরি করার পরে আমার মা 3 বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইড়া দে। জিজ্ঞেস করলাম কেন? চাকরির জন্য মানুষের তো পাগল। আম্মা বলছে তুমি ছাইড়া দাও, আমি যেটা বলছি সেটাই করো। আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন 9 বছর কেন, 10 বছরের পর বুঝতেছি, 10 বছর পর বুঝতেছি কেন আমার মা আমাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। আরে পৃথিবীর মধ্যে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠে? তোমার পুরা নাম মোহাম্মদ শাকিল মিয়া, মোহাম্মদ শাকিল মিয়া। আমি এখানে বসার পরে আমার কাজ কানের কাছে মুখটা লাগাই বলছে, হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। আরে বেটা, যেই লোকটার মা চলে গেছে সে বুঝবে মা কি জিনিস। আর জীবনে বহুত কাজ করছি, বাপ যখন চিন্তা ছিল একটা কাজ করতে একবার 10 মিনিটও ভাবতে হয় নাই। বাপ একটা সিদ্ধান্ত দিছে, এই সিদ্ধান্ত 10 বছরও নড়ে নাই। আজকে আমাদের আমল যখন আসছে, বাপটা যখন চলে গেছে, একটা সিদ্ধান্ত নিতে যাইয়া 100 বার চিন্তা করে 200 বার ভুল হয়। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য এই মানুষগুলো আলোচিত। এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান, আপনাকে একটু চিন্তাশীল হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে। তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে জায়গা কাঁপাইতেছে, নবীর সূর্য নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আজকে জবানটা খুলে বলুন, এই পর্যন্ত আমি যে কথা বলেছি আপনাদের কাছে কি খারাপ লেগেছে? কারা কারা আজকের মাহফিলটা হওয়াতে খুশি? একটু হাত তুলবেন, স্লোগান বলবেন। সবাই জবান করে আলহামদুলিল্লাহ। আমার আমি প্রায় সময় মাহফিলে বলি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে
হবে। এই দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আপনি যদি আল্লাহকে পাইতে চান আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে, অল বডিটাকে পচায়া ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম লাস্টে বলছে, আল্লাহ তুমি আমার অল বডিটাকে পচায় দাও, আমার জিহ্বাটা ভালো রেখো। কেন? এই জিহ্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কয় যেন কথা বল ঠিক না বেড়ে। এই জিহ্বা কত দামি, এই জিহ্বা দিয়ে কেমনে নবীর বিরুদ্ধে কথা বের হয়। কয় কি কয় জানেননি? কয় 40 বছর আগে, এই 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই 40 বছর পরে নবুয়ত পাইয়া নাকি নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই কথা কি মুসলমানদের মুখে শোভা পায়? না। এই জিহ্বা দিয়ে এই কথা বলাকে শোভা পায়? ইসলামী আইন বাংলাদেশে থাকতো জিহ্বাটা কেসি দিয়ে একটা দিতে হবে না। এই জন্য বাচ্চা গেছো। তবে মনে রাখো, রোজ হাসার মেয়ে কি আজা বাবা হয় মোস্তফা কি সামনে, নবীর সামনে কি জবাব দিবা রেডি থাকো। এখনো সময় আছে, তওবা করে মুসলমান হও। কি হও? তওবা করে মুসলমান হও। যুবক ভাইরা আমার, তাহিরি কাউকে ধরে না, দলে ছাড়ে না। এই মাটি কিন্তু ধরছিলাম একজনকে, সাবুত হয়ে গেছে, সাবুত। তো সুতরাং সাহেব পূজা বেড়ে গেছে, কথা কন ঠিক না? এগুলা থেকে ফিরে আসেন। আমি তাহিরিকে ভণ্ড বলেন, আমি তাহিরি বলছিলাম কি প্লিজ, আমি বলছিলাম নবী 40 বছর আগে নবী ছিল, মা আমাদের মাস থেকে নবী হয়ে দুনিয়া এসেছে। দুনিয়াতে আসার আগে নবী ছিল, নবী নবুয়ত প্রকাশ হওয়ার পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী, হাসর মাঠেও নবী, জান্নাতেও নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। যারা 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করবে তার ঈমান আছে, তাদের ঈমান নাই। এই জন্য আমি যখন এই কথা বলেছি এবং বলছি অফলাইনে অনলাইনে 12 ঘন্টার সময় দিছি, হ্যাঁ আসার জন্য, আমার সাথে আসে নাই। এখন দেখি যে তারা জিমাইতেছে, একটু নীরব ডিম বিক্রি করলে রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে খাওয়ান যায় কিনা, এই প্রশ্নের উত্তর দিয়ে উত্তর দেয়। আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা, এই প্রশ্ন দিলে উত্তর দেয়। বিদেশ চাই এটা করতে পারবো কিনা, এরপরে এই প্রশ্নের উত্তর দেয়। আবার দেখেন ধরে ওই ফুল মেয়ে ফোন দিয়ে নাইনে করে, এটার উত্তর দেয়। আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে, ইনি ঘুমটা মাইরা করে গুণার বই হয়েছে, আর তার পিছনে 30-40 জন দালাল বাইরেছে, দালালি করতেছে। কথা ঠিক থাকে যে এই যে কবিদেরকে আমি বইলা দিয়ে যাই আজকা, কবি সাহেবরা, ও কবি সাহেবরা, আহমদুল্লাহর মাথা তুললেন না। এ যে কি জিনিস, আমাদের দিনের জন্য সে কি করছে আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন। রাজপথে তারা পাওয়া যায় না, সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অক্ষণ এই গেল, এখন ওই গেল, আরেকক্ষণ ওই গেল, যেমনি গেলে মাল কামাই করবো, ওই দান্দা সেই ফটোয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো, ওই দান্দায় সে কথা বলে। আজকে কবিরা নীরব রয়েছেন তো, একদিন টের পাইবেন, বইলা দিয়া গেলাম, একদিন টের পাইবেন, মাথায় তুললেন না, তার বিরুদ্ধে কথা বলেন। আর আমি তাহির মুক্ত বন্ধ করতে পারবেন না। আপনারা ভালো করে জানেন তাহির ইসলামী, তাহির কাউকে ধরে না, দলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। আমাকে বন্ধ করো, আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছ, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো। আর পাবলিক ভালো করে জানে কথা কোন ঠিক না বেঠে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ব্যক্তিগত অ্যাটাক করে তাহিরি কি করবা? তাহিরিকে তো 50 হুজুর মিলে ফটো দিছিল, ফু দিছি, খেলার তলাপ করে দিছি। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। আমার তো অন্যায়, আমার কোনো তলোয়ার নাই, আমার কোনো লাঠি নাই, আমার তলোয়ার হইল দলিল। কথা কোন ঠিক না বেশি? আমি ওই যে আমি পর্যায়ে বলছিলাম আল্লাহ মহাপেজের দলিল, সুন্নিয়তের দলিল। কথা কোন ঠিক না? আমি বলছিলাম যাই হোক যুবক ভাইরা আমার, নবীর পক্ষে থাকতে চান কি চান না? আর যারা নবীর পক্ষে থাকতে চান কি চান না? এই জন্য যুবক ভাইরা আমার কথা মজা লাগে না কর্মী ভাইরা? ও ইউনিটি আকিদার জলাঞ্জলি দিয়ে আবার তাদের সঙ্গে কিসের ইউনিটি? হ্যাঁ,
যারা মুখে এক কথা কলিজার ভিতরে আরেক কথা, যারা নবীরে মানে না, এমনিতে রাজপথের স্লোগান দিলেন, কোনো এমপি মুখে যদি কোনো রকম একটা কথা ক, রাজপথে কাঁপাইলেন, হাসি দিতেইব, যেন নিতেইব, এখন কথা কন না কিন লাগিয়া, নবীরে 40 বছর মানে তো নবী মানতে চাই না, এরপর ঘুমটা লাগায় বইয়া হয়েছে, আবার আপনারা কনতে ঠিক আছে, ঠিক আছে, থাকলে তার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন না, দেখি না আপনার দূরটা কত করবে। অন্যায়কে অন্যায় বলেন, অপরাধীকে অপরাধী বলেন, নবীর দুশ্মনকে দুশ্মন বলেন, কথা কন ঠিক কিনা? এই লোকজনবাসী, কেউ যদি বলে যে নবী দুনিয়া থেকে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, আপনি কি তার কথা মানবেন? তাহলে ফেসবুকে তার দালালি করেন, ফেসবুকে তার দালালি করেন কেন? আমার গানে যে আমরা মাদার পূজারি, তোরা যে সাহিত্য পূজারি, আজকে একটা স্টেটাস দিয়েছিলাম, হ্যাঁ, যারা নবীর 40 বছর মানতেছে না তারা যেন কি পূজারি, কি পূজারি, কেমন দিলাম দিয়ে দিচ্ছে, এবার মনে রাখবো, এটা মনে থাকো 20 বছর, কথা কর ঠিক কিনা? হ্যাঁ, আমার চা খাওয়ার কথা বলছেন না, চা খাওয়ার কথা কখন কঠিন কঠিন না, ওই আমরা পারি, তবে একটা কথা কয়ে যায় আজকা, কবরের ভিতরে নবী ছাড়া কোনো আপন নাই, আসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজাতে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, পড়তে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তো আমলের গ্যারান্টি কারো নাই, ও এবং আমল কবুলের গ্যারান্টি কারো আপনার কাছে নাই, মেম্বার, আমল কবুলের গ্যারান্টি কারো নাই, রোজার কবুলের গ্যারান্টি কারো নাই, হজ কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই, তো কিতাবের কত জায়গায় আমি কিতাবে যাবো, এখন যদি কোন তাহির হুজুর এই যে নামাজ পড়ছেন ফাতিমের নামাজ কবুল হয়েছে কিনা আমি তো জানি না, তো সব না জানি না কবরে গেছেন, এখন যাইবেন কিতাবে, এখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, রাসূলকে জিজ্ঞাসা করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূল বলেন কিয়ামতের লেগে তুমি কি পুঁজি করছো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, কিয়ামতের জন্য আমার ইবাদতের কোনো বাহাদুরি নাই, আমার একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে আমার আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, না থাকতে পারে, আরে আমার গলা যদি স্কুলিও লাগাই দেয় আমি বলবো আমার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড, আমি আমার জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসি, এটা আমাদের কোনো সন্দেহ নাই। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? হুশিয়ার সাবধান। কবরে নবী আছে না নাই? থাকবে কি থাকবে না? হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুবক ভাই আমার, এই দুনিয়াতে যদি ঈমান নিয়ে থাকতে চান আপনার পরীক্ষা হবে, এই পরীক্ষা আপনি ধৈর্য দান করতে হবে। কখনো আল্লাহ পরীক্ষা করবে রোগ বিমার দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে অভাব দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে ক্ষুধা দিয়া। যদি আপনি সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন তাইলে আল্লাহ বলছেন ওয়াবাশশিরি সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে, ধৈর্যশীলদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমার কি প্রশ্ন রয়ে গেল, আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, জীবন দিব কিন্তু ঈমান দিব, আরো যদি ঈমান দিব, আর যদি ঈমানদার হতে পারেন আপনার আমার অভিভাবক হলো একজন, জবান করে বলেন তিনি কে? আমি কি একটু কোরআন তেলাওয়াত করব? আপনাদের এইগুলো বাইরে করেন না, আমি এত কষ্ট করে কোরআন শরীফ পড়ি, এইগুলো তো আপনারা ফেসবুকে